এটা জল নয়, আসল অ্যাসিড। আর এটা ভয় পাওয়ানোর জন্য নয়, পোড়ানোর জন্য। এখন তুমিও আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, ভয় পাবে। মালিক, খবর একদম ঠিকঠাক। ওরা কিন্তু দুজনেই এখানেই পালিয়ে এসছে। ওদের আমরা এখানেই পাবো। যাও, এই জঙ্গলের প্রত্যেক কোণায় খুঁজে দেখো। যদি দুজনকে না পাই তবে তোমাদের সবার ছাল ছাড়িয়ে নেব। যাও। ঠিক আছে মালিক। শোনো সঞ্জয়, তুমি বোনকে সামলে রাখতে পারোনি। যদি ওদের দুজনকে না পাই, আর তোর বোন মঞ্জরি যদি আমার ছেলেকে বিয়ে করে ফেলে, ওই দুজনের সঙ্গে যা করা সে তো করবই, কিন্তু তোর গলা কেটে ফেলবো আমি। দেখুন সাহেব, আমি নিজেও চাই না যে আমার বোন মঞ্জুরির বিয়ে আপনার ছেলের সাথে হোক। রাজু, তুই ওইদিকে দেখ, আমি এদিকে দেখছি। ঠিক আছে চন্দন দাদা। হ্যাঁ। পেয়েছিস? চারিদিকে খুঁজলাম কিন্তু পেলাম না আমি। চল। মালিক, চারিদিকে খুঁজে দেখেছি, কিন্তু ওদেরকে কোথাও পেলাম না আমরা। চন্দন, ওখানে কেউ আছে, যাও। মালিক, পাথরের পিছনে কেউ নেই। চলুন আমরা জঙ্গলের অন্যদিকে গিয়ে খুঁজি ওদের। শোন সঞ্জয়, যতক্ষণ না তোর বোন আর আমার ছেলেকে পাওয়া যাচ্ছে, তুই আমার সঙ্গে থাকবি। চল সব, চল। বেঁচে গেছি। বেদ, এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। ওরা চলে গেছে। বিকেলে 4টের সময় দিল্লির ট্রেনটা ধরে নেবো, ঠিক আছে? বেদ, চলো। ঠিক আছে। ওয়েলকাম। তোমরা অনেক লুকোচুরি খেলা খেলেছো। বাবা 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 বাবা, ছেড়ে দাও বাবা, বাবা মেরো না বাবা, বাবা আমাদের ভুল হয়ে গেছে বাবা, মেরো না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ। ওকে মারবেন না প্লিজ। ভুল হয়ে গেছে বাবা, প্লিজ বাবা। তোকে বারণ করেছিলাম না? প্রেম ভালোবাসার খেলা খেলে আমাদের পরিবারকে বদনাম করবি না। তাও তুই বুঝতে পারিসনি, বুঝতে পারিসনি, কেমন বদনামি? হ্যাঁ, কিসের বদনামি? একে অপরকে আমরা ভালোবাসি। আমরা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবো না। প্লিজ আমাদের সাথে এমনটা করবেন না। একলাই খুশি থাকতে হবে। আমার পরিবারে তোমার স্থান হবে না। আরে তোমার যোগ্যতাই নেই আমার পরিবারের বৌমা হবার। এখন তো শুধু ওকে জুতো পেটা করেছি। তুমি যদি আবার ওকে উস্কাও বা উত্তেজিত করো বিয়ে করবার জন্যে, তবে আমি তোমার সঙ্গে যা করব সেটা তোমার পক্ষে মোটেই ভালো হবে না। বোনকে বুঝিয়ে বলিস। চল, ওঠ জিপে। বেদ, বেদ, বেদ। চল বাড়ি চল, তোর ব্যবস্থা করছি আমি। দাদা, চল দাদা। চল।
আরে বেদ, কি হয়েছে? একটা ছেলে হয়ে এভাবে কি কেউ কাঁদে নাকি? হ্যাঁ, আমি তোমাকে সব কথা বলতাম, আর এই কথাটা কেউ জানতো না যে আমি মঞ্জুরির সঙ্গে পালিয়েছিলাম। শুধুমাত্র তুমি জানতে। তাহলে এই কথাটা বাবা কি করে জানতে পারলো? কি বেদ, তুই আমাকে সন্দেহ করছিস? আমাকে? তুই জামাইবাবুকে চিনিস তো? ওর কাছে পুরো শহরের খবর আছে। আমি ওকে কিছু বলিনি বেদ। বাবা যাই করুক না কেন, বিয়ে আমি মঞ্জুরিকেই করব। ওফো বেদ, রিল্যাক্স, শান্ত হ। ঠিক আছে, এবার থেকে তুই আমাকে কিছুই বলিস না। এরপর থেকে না, আমরা এমন কিছু চক্কর চালাবো যে তোর বিয়েটা যাতে হয়ে যায়। খুশি? দেখ কেঁদে কেঁদে কি অবস্থা করেছিস নিজের। শান্ত হ, বস এখানে, বস বস বস, আরাম কর বেদ। ঠিক আছে, আমি দিদি আর জামাইবাবুর সাথে দেখা করে আসছি। কি দাদা, তুমি কি ভাবছো জোর করলে আমি সবকিছু ভুলে যাব? হুঁ, আরে তুমি ভুল ভাবছো। ও তোকে ভুল বুঝছে আর তুই সব ঠিক বুঝছিস। নিজের দাদাকে আর নিজের মাকে অসম্মান করে। আরে ভগবানকে ধন্যবাদ জানা যে ওই দিগ্বিজয় তোর সাথে কিছু করেনি, নয়তো ও যদি চাইতো তোকে টুকরো করে নদীতে ফেলে দিত আর আমরা তোকে খুঁজেও পেতাম না। হ্যাঁ, এটাই তো ভালো হতো, তাই না মা? আমার মা, আমার দাদা দুজনেই আমার শত্রু হয়ে গেছে, তো বেঁচে থেকে কি হবে? আরে মঞ্জুরি, আমরা তোর শত্রু নই। যা হতে চলেছে তা থেকে বাঁচাচ্ছি আমরা তোকে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, সাহেবের ছেলে বেদের বিয়ে তোর সাথে হবে না, লিখে রাখতে পারিস তুই। তো ঠিক আছে দাদা, আমিও হার মানবো না। বিয়ে করব তো বেদকেই করব, আর এই সিদ্ধান্ত আমার অটল থাকবে। ব্যাস, এই লায়লা মজনুর প্রেম আমার বাড়িতে চলবে না, বুঝলি? নিজের প্রেমের আগুনকে ফ্রিজের ঠান্ডা বরফ দিয়ে নিভিয়ে দে। আমরা তোর জন্য ভালো পাত্র খোঁজ করছি। তোর এই পালিয়ে যাওয়ার ঘটনাটা যদি কেউ জানতে পারে তাহলে তোকে কেউ বিয়ে করবে না, বুঝলি? এই নাও গরম গরম চা, আমি বানিয়েছি তোমার জন্য। ওফো ডার্লিং, এবার রাগটা কমাও। তোমার ছেলের চিন্তা একদম করো না। তোমার সম্মান নষ্ট হবে এমন কোনো কাজও করবে না। ব্যাস শুধু তুমি ওকে জুতো পেটা না করলেই পারতে। জুতো পেটাই করেছি, ওর হাত পা ভেঙে দিইনি। যদিও মেয়েটাকে বিয়ে করে ফেলতো, আমি সমাজে মুখ দেখাতে পারতাম না। ভালো করেছো যে সময় মতো আমাকে জানিয়েছো। আচ্ছা, তুমি কি করে জানলে যে বেদ পালিয়ে গিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে চলেছে? কাম অন ডার্লিং, কি সব বলছো তুমি? আমি এই বাড়ি আর তোমার সঙ্গে জড়িত সব খবর রাখি। হ্যালো, ঠিক আছে, আমি আসছি। রেখা, আমাকে এক্ষুনি দুলালপুরে ইটভাটায় যেতে হবে। আচ্ছা, নিজের খেয়াল রেখো। আরে জামাইবাবু, কোথায় যাচ্ছ? চাটা তো খেয়ে যাও। আরে আমার সোনা শালি, আমার একটু তাড়া আছে। তুমি দিদির সঙ্গে চা খাও, আমি যাব আর এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি তোমার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। কি দিদি, কি জিজ্ঞাসা করছিল জামাইবাবু তোকে? এটাই যে তুমি কি করে জানতে পারলে যে আমার ছেলে ওই মেয়েটার সঙ্গে পালিয়েছে?
ব্যাস এইভাবেই তুই ওকে নিজের বন্ধু বানিয়ে রাখ আর ওর পেট থেকে সব খবর বের কর। কিন্তু দিদি আমার মনে হয় না এইবার ও আমাকে কিছুটা হলেও সন্দেহ করছে। করছে তো করুক না, যাই হয়ে যাক, ওর বিয়ে কিন্তু আমি হতে দেব না। এই বাড়ির সমস্ত সম্পত্তি তো শুধুমাত্র আমার ছেলেই পাবে। ওনার প্রথম পক্ষে স্ত্রীর ছেলে এই সম্পত্তি পাবে না। দিদি তুমি কি প্রেগনেন্ট? না, কিন্তু খুব তাড়াতাড়ি হব। নিজের থেকে 20 বছরের বড় একটা লোককে এই কারণেই বিয়ে করেছি, যাতে এই পুরো সম্পত্তির মালিক আমার ছেলে হতে পারে। দিদি কিন্তু একটা কথা কিন্তু ভুলো না, বেদ জামাইবাবুর কিন্তু প্রথম সন্তান, তো অর্ধেক সম্পত্তি তো ও পাবে। না, পাবে না। আমি পেতে দেব না। মঞ্জুরি, এই শাড়িটা নে, ব্লাউজটা পরে দেখে নিস ঠিকঠাক আছে কিনা। এটা কি নাটক হচ্ছে মা? মঞ্জুরি, এটা নাটক নয়, বরং তোর এই নাটকের ওপর এবার লাগাম দেব। কাল তোকে ছেলের বাড়ির লোক দেখতে আসছে, তোকে কালকে এই শাড়িটাই পরতে হবে। এই সালোয়ার কামিজ পরে ওদের সামনে একদম যাবি না। মা, মা একবার আমার কথাটা শুনে নাও। আমি বিয়ে করতে পারবো না। আমি বেদকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি ওই ছেলে বাড়ির লোকদের ডেকো না, মানা করে দাও ওদের। ছাড়, তুই আমাকে শেখাস না যে আমার কি করা উচিত আর কি উচিত না। শাড়িটা পরে দেখে নিস। আর হ্যাঁ, কাল যে সম্বন্ধটা আসছে সেটা আমি হাত থেকে যেতে দিতে চাই না, বুঝলি? কি মেয়ে, হ্যাঁ? কে ওখানে? আরে কে ওখানে? কে আছে জিজ্ঞেস করছি তো। বেদ, বেদ ওঠো, বেদ, বেদ ওঠো না। ভাং খেয়ে ঘুমাচ্ছে নাকি? কে 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 কে? আমি মঞ্জুরি। আর কে? মঞ্জুরি, তুমি 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 এখানে কি করে? নিজের চোখটা খোলো, কারণ তোমার চোখটা খোলাই আছে কিন্তু তাও বন্ধই আছে। মানে? মানেটা কি? 10 বার ফোন করেছি। ফোনটা কোথায় তোমার? ফোন কেন ধরছিলে না? হ্যাঁ, চাইছোটা কি তুমি? হ্যাঁ, তুমি কি তোমার বাবার সামনে পৃথিবীর সবথেকে ভালো ছেলে হয়ে গেছো? হ্যাঁ, মঞ্জুরি, কেউ যদি দেখে ফেলে তাহলে তুমি ভেতরে কি করে এলে? যদি সাহস থাকে না, মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায়। যদি কোনো মানুষ ভীতু হয় না, সেই মানুষ ফোনটা ধরতে পারে না। মঞ্জুরি, ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। বাবা আমাদের বিয়েটা কোনোদিন হতে দেবে না। আর তুমি চেষ্টাও করবে না। কি চেষ্টা করব আমি? তুমি আমাকে বলে দাও যে আমি কি চেষ্টা করব? বাবার সঙ্গে গিয়ে মারপিট করব? মানে তুমি আমাকে বিয়ে করবে না? আরে আমি সেটা কখন বললাম মঞ্জুরি? কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। তাড়াহুড়ো করে আমাদের এমন কিছু করা যাবে না যাতে আবার কোনো গন্ডগোল হয়। বাহ, তুমি তোমার ঠান্ডা মাথা দিয়ে ঠান্ডাই হয়ে থাকো, আর এখানে ছেলের বাড়ির লোক দেখতে আসছে। কি? এত তাড়াতাড়ি ছেলে পেলো কোথায়? মঞ্জুরি, গিয়ে বোঝাও নিজের মাকে। জানি না কোথা থেকে তাড়াতাড়ি পেয়ে গেল। কিন্তু এক সেকেন্ড, আমি কেন বোঝাবো আমার মাকে? তুমি তোমার বাবার সাথে কথা বলতে পারছো না?
মঞ্জুরি কি বলছো তখন থেকে? তুমি বলে দাও যে কি করব এখন। এটাও এখন আমি তোমাকে বলে দেব? না, তুমি বলে দাও। বিয়ে করে নিয়ে ওই ছেলেটাকে সারা জীবনের মতন ওর হয়ে যায়, বলো। না মঞ্জুরি, না, তুমি যাই করো না কেন, কিন্তু বিয়ে তুমি অন্য কাউকে করো না। তুমি এখন আমাকে ভালোবাসো? ভীষণ। বিয়ে করবে তো আমাকে? হ্যাঁ মঞ্জুরি, আমি তোমাকেই বিয়ে করব। বেদ, বেদ, দরজা খোল। ভেতরে কে আছে? এবার কি করব? যদি বাবা দেখে ফেলে তাহলে আমাকে কেটে ফেলবে। কি করব তুমি বলো, তোমার বাড়ি। দরজা খোল। ভেতরে কার সঙ্গে কথা বলছিস? বাবা, আমি কোথা থেকে যাব বাইরে, বলো মঞ্জুরি। না। তাড়াতাড়ি খোল। একটা কাজ করো, তুমি জানালা দিয়ে পালাও। দরজা খুলবি না ভেঙে দেবো। দরজা খোল, নালে দরজা ভেঙে আমি ভেতরে ঢুকবো। কে আছে ভেতরে? বাবা, কে আছে? কে আবার থাকবে বাবা? কেউ নেই। কোথায় গেল? কেউ নেই বাবা। হ্যাঁ, আমি আছি। আমি। আমাকে বোকা ভেবেছিস? তোর টি শার্টটা ভিজে কেন? ভিজে কেন বল আমাকে। হ্যাঁ বাবা, ওই আসলে জগ খাচ্ছিলাম জল থেকে। না না, জল খাচ্ছিলাম জগ থেকে, খেতে গিয়ে পড়ে গেছে। আমার সঙ্গে চালাকি করিস না। যদি আমি জানতে পারি আবার কোনো গন্ডগোল করছিস, এবার শুধু জুতো পেটা নয়, গুলি করে দেবো তোকে। মঞ্জুরি, আরে তৈরি হলি? যাক, খুব সুন্দর লাগছে। ছেলের বাড়ির লোক এসে গেছে। আরে এরকম করে কেন দেখছিস? আর মুখটা এরকম করে আছিস কেন? একটু হাসি হাসি মুখটা কর। আর শোন, কিচেনে চা রাখা আছে, নিয়ে আসবি, বুঝলি? তুমি যাও মা, আমি আসছি। তাড়াতাড়ি। বস মা। দিদি, এই আমার মেয়ে মঞ্জুরি। ও খুবই শান্ত, বুদ্ধিমতী, আবার শিক্ষিতাও। আরে তা আমার ছেলেটা কোনো কিছুতে কম নাকি? জানেন, সারা পাড়ার হিরো হিরো আমার ছেলে। ঠিকই বলেছেন, খুবই স্মার্ট। আপনাদের যদি মঞ্জুরিকে পছন্দ হয় তাহলে কথা আমার বলি। তো মঞ্জুরিকে দেখে খুব ভালো লেগেছে, কিন্তু বিয়ের সিদ্ধান্ত তো আমার ছেলে নীলুই নেবে। আমরা একটু আলাদা করে কথা বলি, চলুন আপনার রুমে গিয়ে। হ্যাঁ মানে ওই আপনার ঘরটা দেখার জন্য। আরে আজকাল তো ছেলে আর মেয়ে নিজেদের মধ্যে আলাদা ভাবেই কথা বলে। আরে যা যা বাবা, যাও। হ্যাঁ মা, যা, নীলুকে তোর ঘরটা দেখা। চলুন মঞ্জুরি দেবী। দেখো, আমি বলছি। আরে দাঁড়ান মঞ্জুরি দেবী, দাঁড়ান। আমার তরফ থেকে তো হ্যাঁ মঞ্জুরি দেবী, দারুণ, একেবারে অপূর্ব সুন্দরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে আপনার ঘরটা খুব ভালো। তবে তার চেয়েও ভালো কি জানেন,
আপনি খুব ভালো, হ্যাঁ আমার তরফ থেকে। আচ্ছা, তোমার আমাকে পছন্দ হয়েছে আর আমাকে জিজ্ঞেস করবে না আমার তোমাকে পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, আরে আপনার পছন্দের কি আছে মঞ্জুরি দেবী? আমি যখন বলে দিয়েছি হ্যাঁ তো ব্যাস, হ্যাঁ এটাই যথেষ্ট, এত ভাববেন না আপনি। আচ্ছা বলছি, একটা কথা জিজ্ঞেস করব, কখনো কিস করেছেন? কিস? হ্যাঁ করেছি তো। আরে বাহ মঞ্জুরি দেবী, তাহলে তো আপনার ফুল প্র্যাকটিস হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। দেখুন, আমি আপনাকে পছন্দ করে নিয়েছি, এবার আমাদের দুজনের বিয়েও হয়ে যাবে। তো একবার না আমার এখানে কিস করুন না, একবার এখানে প্লিজ। তোমার কিস চাই? হ্যাঁ। তুমি চোখটা বন্ধ করো, তারপর আমি দেবো না কিস। কিস। কিস করবে তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে কিস গেছেন করবে নাকি? তুই আমাকে? দেখুন, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাবেন না। সীমাটা তুই নিজে ভুলে যাচ্ছিস। যা এখান থেকে, যা বেরো। আরে পাগল হয়ে গেছেন নাকি? যাও। এই দেখুন কি বেরো করছে। এখান থেকে। এই, কিস আরে, করতে এসেছে, যা এখান থেকে পাগল হয়ে বেরো। গেছেন? কিস হ্যাঁ? করবে আবার আমাকে? হ্যাঁ, আরে পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আরে মঞ্জুরি, এটা কি করছো? আমার ছেলেটার গায়ে খামোখা হাত তুলছো কেন? পাগল পাগল হয়ে গেছেন উনি। জুতো জুতো দিয়ে মারছেন আমাকে। বলছি আসল চেহারায় চলে এসেছিল। কিস করতে বলছিল আমাকে রুমের ভেতরে। কিস করবে আমাকে? হ্যাঁ, কিস করবে আমাকে? হ্যাঁ, আরে মঞ্জুরি, আরে। আরে এগুলো। আজ আপনি যা করেছেন না, সারা জীবন মনে রাখবো, আর এমন শিক্ষা দেব যে কাউকে আর মুখ দেখাতেও পারবেন না। নিয়ে যাও ওকে এখান থেকে, পরে যেন ওকে আর দেখতে না পাই। আরে চল বাবা, কোনো দরকার নেই মেয়েকে বিয়ে করার। কে জানে কোন কুক্ষণে এখানে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, যান যান, দ্বিতীয়বার আসবেন না এখানে। দেখে নেবো আপনাকে। কি করলি এটা তুই? মা, ও আজকে যেটা করেছে না, একদম ঠিক করেছে। তুই তুই এখানে কি করছিস? ওই দিনের মারটা ভুলে গেছিলিস? হ্যাঁ, তোকে তোর বীরত্বের উপহার দিতে এসেছি, পুরস্কার। আমি বলেছিলাম না তোমাকে আর সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় ছাড়বো না। এই যে দেখো, কি জানো এটা? অ্যাসিড। কি? আগে তুমি আমার কথাটা শোনো। ভালোবাসার উপর আজকে নয়, যবে থেকে মানব সভ্যতার বিকাশ শুরু হয়েছিল তবে থেকে বেরি পড়ানো হচ্ছে, কিন্তু আজকে তার স্বরূপ প্রচণ্ড বিভৎস হয়ে দেখা দিয়েছে। সম্মানের উপর ভর করে গড়ে তোলা অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। বেদ আর মঞ্জুরির ভালোবাসার উপরও কারোর নজর লেগে গেছিল। এরকম কেউ ছিল যে চাইছিলই না যে এই দুজন ভালোবাসার মানুষ এক হয়ে যাক। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। মঞ্জুরিকে যে ছেলেটি দেখতে এসেছিল, সে তার সাথে যে ব্যবহার করেছিল সেটা অনেকের কাছেই খারাপ মনে হয়েছিল, কারণ সে একজন পুরুষকে নিচু দেখিয়েছিল। আর ঠিক সেই কারণেই ওই পুরুষের অহংকার জেগে উঠেছিল, যার ফলস্বরূপ সে একটা এরকম অন্যায় করে ফেলেছিল। সে মঞ্জুরির উপর অ্যাসিড নিয়ে হামলা করেছিল। এরপর কি হবে মঞ্জুরির সাথে? সে কি অ্যাসিড থেকে বাঁচতে পারবে? এই প্রেমিক প্রেমিকা যুগল কি এক হতে পারবে? আসুন দেখা যাক। কি হয়েছে? তুমি এখানে কি করছো? কি করেছো তুমি ওর সাথে? দেখো কেমন ভয় পেয়েছে, ভয় পেয়েছে। জল ছিল এতে, জল। আমি না শুধু তোমাকে ভয় দেখাতে এসেছিলাম, শুধু ভয় দেখালাম আর তুমি ভয় পেলে। কিন্তু পরের বার যখন আসবো না, তখন এই বোতলে জল নয়, অ্যাসিড থাকবে, অ্যাসিড। মনে রাখবে তুমি, মনে রেখো। চল শোনো, মনে রেখো কিন্তু। ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দিন দাদা। দাদা আমি তো শুধু ভয় দেখাতে গেছিলাম, আর কিচ্ছু না, আমার ভুল হয়ে গেছে দাদা। শুধু ভয় দেখাতে গিয়েছিলিস? আমাদের ভয় দেখা, আমরা ভয় পাবো। ভয় দেখাতে কি আমাদের? গুন্ডা হওয়ার খুব শখ, তাই না তোর? ওরে বাবা, কানে আবার দুল পড়েছে রে। আরে মেয়েদের শখ আছে ওর দাদা, মেয়েদের শখ। কানে দুল পরে গুন্ডা হবি, তাই না? দাদা ক্ষমা করে দিন,
দাদা ভুল হয়ে গেছে, খুব ভুল করে ফেলেছি দাদা, ক্ষমা করে দিন। ক্ষমা দাদা ক্ষমা চাইছে রে, বলতো ওকে ক্ষমা করে দিতে হবে। ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দিন। ভুল তোর হয়ে ক্ষমা গেছে। চাই তাই না? আমাকে দাদা ক্ষমা করে দিন। আরে আমার কাছে নয় রে, তোর মঞ্জুরি বোনের কাছে ক্ষমা চাই না। ধর আরে ফোনটা দে। দাদা দাদা ক্ষমা করে দিন। নে এবার শুরু কর। মঞ্জুরি দিদি, দিদি ক্ষমা করে দিন আমাকে। জীবনে কাউকে আর হুমকি দেব না। মেয়েদের কথা ছাড়ুন, আমি ছেলেদেরকেও হুমকি দেব না। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে হ্যাঁ, দিন। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে ঠিক আছে। দিন আমাকে। এভাবে না দাদা, আরেকটু পেটাও। এনে ধর ফোনটা। হওয়ার শখ, তাই না? ছেড়ে দিন, ছেড়ে দিন দাদা। শখ একবারে ঘুচিয়ে দেবো। আজকের পরে যদি আমার বা মঞ্জুরির আশেপাশেও দেখি না তোকে, একদম শেষ করে দেব, বুঝলি? যা এখান থেকে। চল যা। এই গাড়িতে ওঠ। দাদা মারো মারো, বেশি করে মারো, না, না, বেশি করে মারো। দাদা, দাদা, না, ছেড়ে দিন, ছেড়ে দিন দাদা। দাদা মঞ্জুরি দিদি, দিদি ক্ষমা করে দিন আমাকে। জীবনে কাউকে আর হুমকি দেব না। মেয়েদের কথা ছাড়ুন, আমি ছেলেদেরকেও হুমকি দেব না। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিন। ছেড়ে দিন আমাকে। আজ এত বড় সাহসের কাজ করেছে, তাহলে তো ফোনে কথা বলতেই হবে। মঞ্জুরি, হ্যাঁ মঞ্জুরি। আই লাভ ইউ। আরে কি হলো হঠাৎ করে? আরে আমি তোমার পাঠানো ভিডিওটা দেখছিলাম, আমার বিশ্বাস হলো যে আমার নেওয়া সিদ্ধান্তটা একদম ঠিক। তুমি আমাকে ভালোবাসতে পারো আর আমার রক্ষাও। হ্যাঁ তো কেউ যদি তোমার দিকে আঙুল তোলে তাহলে আঙুল কেটে দেব। আঙুল নয়, গোটা হাত। আচ্ছা, তাহলে তোমার বাবাকে কেন ভয় পাও এত? হ্যাঁ মঞ্জুরি, তুমি না সবসময় আচ্ছা শোনো, আমি আসছি দেখা করতে তোমার সাথে। মা দাদা ঘুমিয়ে পড়েছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ আরে না না মঞ্জুরি, এত রাতে তোমার এখানে আসাটা ঠিক হবে না। কেন আবার ভয় পেয়ে গেলে তুমি? আজ এত বড় সাহসের কাজ করেছো, তো তোমার সাথে একা দেখা করে আমি থ্যাংক ইউ বলতে চাই। বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, তুমি চলে এসো। হ্যাঁ আজ চন্দনও দরজার বাইরে পাহারা দিচ্ছে না। আমি না ঘরের দরজাটা খুলে রাখবো, তুমি চুপির সারে চলে আসবে, ঠিক আছে? আমি তোমার হলে অপেক্ষা করব। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ডার্লিং, আমি এসে গেছি। কি ব্যাপার ডার্লিং, খুব রোমান্টিক হয়ে উঠেছো। এই মেয়েটার সঙ্গে কি করছো তুমি? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবলাম বেদ আছে ওখানে। বা দিদি বা, ও তো খুবই চালাক। বেদের সাথে সাথে জামাইবাবুর ওপরেও ইন্টারেস্ট আছে ওর। না তোমরা ভুল ভাবছো, আমি জানতাম ও আসছে। এখনই চলে যাবে। মঞ্জুরি, তুমি এখন যাও এখান থেকে। তোকে বলেছিলাম না বেদ, এই মেয়েটা এতটাই নির্লজ্জ যে তোর বাড়ি পর্যন্ত যেচে এসেছে। হয়তো তোর বেডরুমে গিয়েও পৌঁছেছে। বাবা 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 বাবা, আরে! তোতলাচ্ছ কেন? তুমি যত ভয় পাবে তোমাকে তত ভয় দেখাবে। আর আমি জেনে বুঝে ওনাকে ছুঁইনি। আর শোনো, তুমি তোমার ভালোবাসার জন্য লড়াই করতে শেখো। হে ভগবান, দেখছো তো তুমি কিভাবে কান ভাঙাচ্ছে আমাদের ছেলেকে তোমার সামনে? আমাদের ছেলে? বেদ আপনার সৎ ছেলে, তাই ছেলে ছেলে করার কোনো প্রয়োজন নেই। ওর থেকে দূরে দূরে থাকুন আপনি। মঞ্জুরি চুপ করো, কি বলছো নাকি তুমি? নিজের অধিকারের সীমা রেখে কথা বল।
নয়তো তো জিভ ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। দিন, আপনি যেটা বলছেন করে দেখান। আপনি কি শুধু বলতেই পারেন নাকি কিছু করেও দেখাবেন? রেখা, আমার বন্দুকটা নিয়ে এসো। হ্যাঁ রেখা, এবার পুলিশও আসবে, আর পুলিশ এসেও দেখবে আপনি আমার সম্মানহানি করার চেষ্টা করেছেন, আর তারপর আমাকে গুলি মেরে দিয়েছেন। আমি তোমার নাটক দেখে ভয় পাই না। রেখা, বন্দুকটা নিয়ে এসো। ব্যাস, তোমাকে ভালোবেসেছি তার মানে এই নয় যে তুমি আমার বাবার গায়ে হাত তুলবে, এত জঘন্য অভিযোগ করবে। তো আমি কি করব বেদ? তোমাকে পাওয়ার জন্য এইসব কিছু করতে হচ্ছে। এই নাও তোমার বন্দুক। দাঁড়াও বাবা, এই মেয়েটাকে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু ওর আসল স্বরূপটা বুঝতে পারেনি। যে মেয়েটা আমার বাবার সঙ্গে এতটা বাজে ব্যবহার করতে পারে তাকে শাস্তি আমি নিজে হাতে দেব। একটা শুধু গুলি বাবা, ওর শাস্তি পেয়ে যাবে। আমি ওকে যতটা ভালোবেসেছিলাম তার চেয়ে বেশি এখন ঘৃণা হচ্ছে। বেদ, তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার বাবাই আমার গায়ে প্রথম হাত তুলেছিল। আর বেরিয়ে যাও এখান থেকে। আমাদের বাড়িতে আমরা কোনো লাশ দেখতে চাই না, তাই আজ তুমি বেঁচে ফিরে যেতে পারছো না। বাবা, মরতে ওকে দেওয়া যাবে না। ওকে এমন শাস্তি দেব যে ও তিল তিল করে প্রত্যেক দিন মরবে। সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। ওকে আমি যতটা ভালোবেসেছিলাম তার চেয়ে বেশি এখন ঘৃণা হচ্ছে। বেদ, তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার বাবাই আমার গায়ে প্রথম হাত তুলেছিল। আর চুপ! একটাও কথা নয়, বেরিয়ে যাও এখান থেকে। আমাদের বাড়িতে আমরা কোনো লাশ দেখতে চাই না, তাই আজ তুমি বেঁচে ফিরে যেতে পারছো। বেরিয়ে যাও এখান থেকে। বেদ, বেদ, বললাম না, কথাটা বেরিয়ে যাও। শোনো। বেদ, আমার বেরিয়ে কথাটা যাও। শোনো। বেদ, বেদ, একবার শোনো যাও। আমার কথাটা। বেরিয়ে বেদ, যাও, বেরিয়ে যাও। বেদ। এবার আমি কি করব? আরে কোথায় ছিলিস? হ্যাঁ, এত টাইম লাগে নাকি? দাদা, ট্রাফিকটা একটু বেশি ছিল। কি হয়েছে দাদা? ফোনে কি বলছিলে? এখনো সময় আছে, সিদ্ধান্ত পাল্টে ফেলো তোমার। অনেক বড় গন্ডগোল হয়ে যাবে, খবরের কাগজে ছবি ছেপে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে দাদা। হ্যাঁ, ভাবো দাদা। একবার। আরে আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, আমার যা হবে সেটা দেখা যাবে। ভাই, এই মেয়েটাকে সত্যিকারের ভালোবেসেছিলাম আমি, আর ও আমার বাবার গায়ে হাত তুলতে গেল। সারাটা জীবন আমার বাবা আমাকে অপদার্থ ভেবেছে, আমাকে কিছু একটা করে দেখাতে হবে রে। আরে তাহলে কিছু ভাবো, অন্য কিছু ভাবো না দাদা। এই তুই চুপ কর তো, বেশি জ্ঞান দিতে আসিস না। সানি, হ্যাঁ দাদা। পেছনে গাড়িতে একটা গ্লাস রাখা আছে, আর গ্লাভসও নিয়ে আসিস। আরে এত টাইম কেন লাগছে রে? ওই নীলু বলে ছেলেটা মঞ্জুরিকে ভয় দেখানোর জন্য অ্যাসিডের জায়গায় জল নিয়ে এসেছিল, কিন্তু এটা জল নয়, আসল অ্যাসিড।
আর এটা ভয় দেখানোর জন্য নয়, পুড়িয়ে দেবার জন্য। রাজু, তুই বাইকটা বের কর। সানি, তুই এখানেই থাকবি, আমি কাজ ছেড়ে আসছি। ওকে দাদা। বেদ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে ওদিন যা কিছু হয়েছে, কিন্তু বেদ, এখন তুমিও আমাকে ভয় দেখাচ্ছ। ভয় দেখাচ্ছি না, পোড়াবো। খবর দাও, তাড়াতাড়ি জল নিয়ে এসো। কি করে হলো? নিয়ে যেতে হবে তো। জল দেবেন না ওভাবে। যদি পরিসংখ্যান ঘেটে দেখা যায় তাহলে আমাদের দেশে প্রত্যেক বছর 500রও বেশি নির্দোষ মেয়ের উপর এইভাবে পুরুষেরা অ্যাসিড অ্যাটাক করে থাকে, আর তাদের জীবন সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এমনকি আমাদের সরকার অ্যাসিড বিক্রি নিষিদ্ধ করেছে, কিন্তু অনেক মানুষ তৎসত্ত্বেও সহজেই অ্যাসিড জোগাড় করে ফেলছেন। এটাই সেই কারণ যে কারণে মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাক দিনের পর দিন বেড়ে চলেছে। মঞ্জুরিকে যে ভালোবাসতো সেই বেদ, যে তার সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, মানবিকতার সমস্ত সীমা অতিক্রম করে ফেলে, যাকে সে বিয়ে করতে চেয়েছিল তার মুখেই সে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল। মঞ্জুরির সাথে এই অন্যায় আচরণ করার পরে বেদের অহংকার কি জিতে গেছিল? এবার কি হবে মঞ্জুরির সাথে? সে কি এই সমাজে দাঁড়িয়ে লড়াই লড়বে? সে কি এই অপরাধীকে তার উপযুক্ত স্থানে পাঠিয়ে ছাড়বে, নাকি এই পুরো পরিকল্পনায় বেদের সাথে আরো অন্য কেউও ছিল? একটা এমন সত্যি সামনে আসতে চলেছিল যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আসুন দেখা যাক। ব্যথা লাগছে? হ্যাঁ দাদা। এ নে মা, ওষুধটা খেয়ে নে, ভালো হয়ে যাবি। নে। ইন্সপেক্টর ম্যাডাম, বেদের কিছু খবর পেলেন? হ্যাঁ, ও জিপে রয়েছে বাইরে কনস্টেবলের সঙ্গে। ছাড়বো না আমি ওকে। প্রথম আমার বোনের সাথে প্রেম করলো, তারপরে ওর উপরে অ্যাসিড ছুঁড়লো। আমরা মঞ্জুলির সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা কি কথা বলতে পারি মঞ্জুলি? হ্যাঁ হ্যাঁ স্যার। একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনি কি চান? এখনো কিন্তু চার্জশিট ফাইল করা হয়নি। ইন্সপেক্টর ম্যাডাম, আমি চাই না যে বেদ জেলে যাক। আপনি ওকে ছেড়ে দিন। কিন্তু অ্যাসিড অ্যাটাক বেদই করেছে আপনার উপরে। হ্যাঁ, কিন্তু আমি ওকে ভালোবাসি, আর আমি চাই না যে ও জেলে যাক। আমি চাই যে তুমি আমাকে বিয়ে করে নাও। আমি আমার কমপ্লেন ফেরত নিয়ে নেব। হ্যাঁ মঞ্জুরি, আমি তৈরি। আমরা দুজন বিয়ে করব। কিন্তু স্যার, আমার একটা শর্ত আছে। একজন অপরাধীকে বাঁচাচ্ছেন আপনি, কেমন শর্ত বলুন? মঞ্জুরি, এগুলো কি বলছিস? আপনি ওনাকে বলতে দিন, বলুন। স্যার, আমি চাই যে বেদ জেলে না গিয়ে যাতে আমায় বিয়ে করে। ঠিক আছে, আপনার এই কথাটা ভেবে দেখব। কনস্টেবল, ছেলেটাকে ভেতরে নিয়ে এসো। এমনিতে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আপনি কেন এরকম করছেন। আপনি কেন ওকে বাঁচাতে চাইছেন? ও আপনার সাথে এত বড় জঘন্য একটা অপরাধ করেছে। স্যার, আমি ওকে ভালোবাসি, আর যেখানে ভালোবাসা থাকে সেখানে ক্ষমাও করা যায়।
আমি চাই যে শুধু বীর আমাকে নিজের করে নিক, যাতে আমাকে বিয়ে করে। আর আমার আর কিচ্ছু চাই না। এসো, বসো এখানে। কি ব্যাপার, তুমি ওর উপরে অ্যাসিড ফেলেছিলে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। এ তোমাকে ক্ষমা করে দিতে চায়। কি? আমি চাই যে তুমি আমাকে বিয়ে করে নাও। আমি আমার কমপ্লেন ফেরত নিয়ে নেব। হ্যাঁ মঞ্জুরি, আমি তৈরি। আমি তোমায় সুখে রাখবো, আমি তোমায় বিয়ে করব। আর আমার বাবাও রাজি হয়ে যাবে এই বিয়েতে। ঠিক আছে, ভালোই হলো। বাইরে থেকে কেসটা সলভ হয়ে গেল। এখন আপনাদের দুজনের বিয়েও হয়ে যাবে। পাণ্ডেবাবুও মেনে নেবেন। নিজের ছেলেকে জেলের থেকে তো বাঁচাতে হবে, তাই না? পুলিশকে বোকা ভাবছো? এ দেখো সিসিটিভি ফুটেজ। এবারে সব নিজেই বলবে নাকি আমরা অন্য কোনো অ্যাকশন নেব? বলো। ম্যাডাম, যেই রাত্রে বেদের পরিবারের সাথে ঝামেলা হয়েছিল, সেই রাত্রে বেদ আর আমার ফোনে কথা হয়েছিল। বেদ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যা কিছু হয়েছে সবকিছু হঠকারিতার মধ্যে হয়েছে। তোমার বাবা আমাকে থাপ্পড় মেরেছে আর আমি রাগের মাথায় আমি ওনাকে। কিন্তু তুমি আজ যেটা করেছো সেটা একেবারেই ঠিক নয় মঞ্জুরি। এখন আর কোনো দিন বাবা আমাদের বিয়েতে রাজি হবে না। আমাদের বিয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল। না বেদ, একটা রাস্তা বেঁচে আছে। এবার এমন কিছু করতে হবে যাতে তোমার বাবা বাধ্য হয়ে যায় আর আমাদের বিয়ে করাটাকে আটকাতে পারবে না। কি করে মঞ্জুরি, কি করে? এটা কোনোদিন হবে না। হবে বেদ, আমাদের যেখান থেকে হোক অ্যাসিডের ব্যবস্থা করতে হবে। অ্যাসিড? আরে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? কি চলছে নাকি তোমার মাথায়? বেদ, আমি যেটা বলছি সেইটুকুই করো শুধু। আমার কথাটা মন দিয়ে শোনো। না মঞ্জুরি, এরকম কিছুই করবো না আমরা। না বেদ, এটা আমাদের করতে হবে। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এই ভালোবাসাটা হচ্ছে আগুনের সাগর, যেটাকে আমাদের দুজনকে একসাথে পার করতেই হবে। বাহ, প্রথমবার কোনো অপরাধী দেখলাম যে ভালোবাসা পাওয়ার জন্য নিজেই নিজের উপর অ্যাসিড ফেলে। এই ভিডিওতে তোমার সব রহস্য ফাঁস হয়ে গেছে। বলো, ওই দিন জিপে তোমরা কি কথাবার্তা বলছিলে? যেদিন বেদ আমার উপরে অ্যাসিড ফেলেছিল, ওই দিন বেদের সাথে আমি আগেই দেখা করেছিলাম। বেদ, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবকিছু ঠিকই হবে। আমি যেরকমটা বলেছি শুধু সেরকমটাই করবে। আর 10 মিনিটের মধ্যে আমি ওই মার্কেটে যাব। তুমি আমার সামনে আসবে। আর এই অ্যাসিড আমার গায়ে এমনভাবে ফেলবে যাতে আমার মুখে না পড়ে, গলায় পড়ে। ঠিক আছে? বুঝতে পারছো তো? মঞ্জুরি, আমার খুব ভয় করছে।
যদি কিছু গন্ডগোল হয় তাহলে? না না, যদি তোমার মুখে পড়ে যায় তাহলে? না না, আমি এরকমটা করতে পারবো না। অন্য কিছু একটা ভাবো না মঞ্জুরি। আর কোনো রাস্তা নেই বেদ, এটাই করতে হবে আমাদের। দেখো, আমি যেরকমটা বলেছি শুধু সেরকমটাই করবে, সবকিছু ঠিক হবে। এটা পুলিশ কেস হবে, আর আমি ওনাকে বলে দেব এটা সমাধান করতে চাই। ওনার সামনে বিয়ের শর্ত রেখে দেব। তারপর তো তোমার বাবাকেও মানতে হবে, উনি আমাদের বিয়েতে রাজি হবেই। আর তারপর পুলিশই আমাদের বিয়েটা করাবে। কতটা ভালোবাসো তুমি আমাকে? সব থেকে বেশি। পুলিশকে বিভ্রান্ত আর অ্যাসিডের মতো ভয়ানক জিনিস ইউজ করার জন্য তোমাদের দুজনকে গ্রেফতার করা হচ্ছে। নিয়ে চলো এদের। অ্যাসিড অ্যাটাকের মতো একটা জঘন্য অপরাধকে নিজেদের পরিকল্পনার অংশ বানানো একটা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। মঞ্জুরি ভালোবাসায় এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিল যে সে সবকিছুই ভুলে গেছিল। সে এই কথাটাও বুঝতে পারেনি যে যদি কয়েক ফোঁটা অ্যাসিডও তার গায়ে সত্যি সত্যি লেগে যায় তবে তার জীবন শেষ হয়ে যেতে পারে। কিন্তু ওই যে কথায় আছে না, একুলো গেল আর ওকুলো গেল, বেদ আর মঞ্জুরির সাথেও এরকমই কিছু হয়েছিল। ওদের দুজনকে অপরাধী হিসেবে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। একথা মনে রাখা খুবই প্রয়োজন যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য কখনো অন্যায় পথ বেছে নেওয়া উচিত নয়। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে সঙ্গে করে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।